যে মানুষটি জীবনের প্রথম ভালোবাসা হয়ে আসে সে হয়তো সাথে থাকে না, কিন্তু জীবনের গল্পে তার নামটি চিরকাল লেখা থাকে। সেই নাম মুছে ফেললেও স্মৃতি থেকে কখনো পুরোপুরি মুছে যায় না। আজকের গল্পটি ঠিক সেই রকম। যারা ভালোবাসার পূর্ণতা কিংবা নিজেদের লাইফে কাউকে এন্ট্রি নিতে দিচ্ছেন তাদের জন্য আজকের এই হৃদয় কাঁপানো গল্পটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর গল্পের আসল টুইস্ট রয়েছে শেষের দিকে। যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি ফটাফট লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ অবধি সাথে থাকুন। এই গল্পের নাম হচ্ছে পাথরে লেখা নাম। নাটকের শুরুতেই সাদিয়া আয়মানকে কাঁদতে দেখা যায়। হয়তো বা তার কেউ একজন আত্মীয় মারা গেছেন। এট দ্য সেম টাইম দেখানো হয় দুজনের বিয়ে হচ্ছে। ছেলেটার কাজিন ইরফান সাজ্জাদ গিফট নিয়ে আসলেও কাজিনকে সন্তুষ্ট করতে পারেনি। এই গল্পে তার নাম হচ্ছে শ্রাবণ। অফিসের কাজের চাপে বিয়ে করতে না পারলেও কাজিনের বিয়েতে আসছে সময় করে। দুজনের বহুদিনের রিলেশন অবশেষে ভালোবাসার পূর্ণতা পেল আজ। শ্রাবণকে তার কাজিন বিয়ে নিয়ে খুঁচা মেরে কথা বলে, আর কতদিন এভাবে একা থাকবি, বিয়েটা করে নে। এক পর্যায়ে শ্রাবণের ফোনে বসের কল আসলে সে চলে যায়। ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় এই গল্পের মেইন ক্যারেক্টার সাদিয়া আয়মান। সে অনেকগুলো গিফট নিয়ে আসছে। একজন আন্টির সাথে তার ধাক্কা লেগে সবগুলো গিফট পড়ে যায়। সে বলে, আপনার লাগেনি তো? উনি বলেন, না মা, আমার তো বেখেয়ালি পোনায় তো ধাক্কাটাই লেগে গেল। তুমি তো ঠিক আছো? সাদিয়া বলে, না আন্টি, আমি ঠিক আছি একদম। তখন উনি তার নামটা জানতে চান। সে বলে, আন্টি আমার নাম বৃষ্টি। নামটা যেমন সুন্দর তার মুখের হাসিটাও আরো বেশি সুন্দর। বৃষ্টি নেহার বেস্ট ফ্রেন্ড। বৃষ্টির মুখের হাসি, কথা বলার ধরন, মুখে ভরা মায়াবী হাসিটা উনার বেশ ভালো লাগে। উনার ছেলে শ্রাবণের সাথে বৃষ্টির কম্বিনেশনটা বেশ মানিয়েছে উনি মনে করেন। দেন বৃষ্টি তার ফ্রেন্ডের সাথে দেখা করে। এত গিফট দেখে নেহা বলে, এর মধ্যে কি কি আছে? বৃষ্টি বলে, আমার হাতে বানানো ভাইয়ার জন্য পাঞ্জাবি, তোর জন্য কিছু ড্রেস আর বেবি ড্রেস। বেবি ড্রেস শুনে নেহার কিছুটা লজ্জা লাগে, কিন্তু তার গিফটগুলো এক কথায় বেস্ট। দেন একজন ডাক দিয়ে বলে, বৃষ্টি তোর ফোন আসছে। তখন সে চলে যায় তাদের কাছ থেকে। তারপর শ্রাবণের মা এসে নেহার কাছে বৃষ্টির খোঁজ করেন। ওরা কারণটা জানতে চাইলে তিনি কোনো কিছু না বলেই চলে যান। কিছু তো একটা হতে যাচ্ছে। দেন শ্রাবণ এসে তার বন্ধুকে বলে, এই মায়ের কি হয়েছে রে? সে বলে, আন্টি তো বৃষ্টি খুঁজছেন। শ্রাবণ তাদের কথা কিছুই বুঝতে পারছে না। এদিকে অফিসের বস তাকে বারবার ফোন দিয়েই যাচ্ছেন। তারপর বৃষ্টিকে তার বাবার সঙ্গে কথা বলতে দেখা যায়। সে বলে, বাবা তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। এইমাত্র তাদের মালা বদল হয়েছে। তারপর শ্রাবণের আম্মু বৃষ্টির দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে কমিউনিকেট করতে থাকেন। উনি যে বৃষ্টিকে ধাক্কা দিয়েছিলেন এই বিষয়টি খারাপ লাগছিল, কিন্তু বৃষ্টির মুখের মিষ্টি হাসি, গুছিয়ে কথা বলা দেখে শ্রাবণের আম্মুর মনটা ভরে যায়। পর উনি বলেন, তোমার বাসায় কে কে আছে? বৃষ্টি বলে, আমি আর আমার বাবা। আমাদের আত্মীয়রা দেশের বাইরে থাকেন। তারপর উনি একটি সেলফির জন্য বৃষ্টির কাছে রিকোয়েস্ট করেন যাতে সম্পর্কটা আরো মজবুত হয়। চালাকি করে বৃষ্টিকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। নেহার ডাক দিলে বৃষ্টি তখন চলে যায়। দেন শ্রাবণ তার মাকে জিজ্ঞেস করে, এখানে কি করছো মা? উনি বলেন, এখানে বৃষ্টি খুঁজছি। শ্রাবণ বৃষ্টি কম্বিনেশন দারুণ না? মায়ের এরকম কথার কারণটা শ্রাবণ বুঝতেই পারছে না। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। শ্রাবণ তার অফিসের বসকে বলছে, বস আগামীকালকে সকালেই অফিসে চলে আসবো, কিন্তু তার মা বলেন কালকে কোথাও যাবেন না, আরো কিছুদিন এখানে থাকবেন। রান্না করা খাবারটা তার কাছে অনেক ভালো লাগে। সে তার কাজিনের বউ নেহার হাতের রান্নার প্রশংসা করলেও কাজিন খুচা মেরে বলে, আর কতদিন অন্যের বউয়ের হাতের রান্না খাবি? বিয়েটা করে নে, নিশ্চয়ই তোর বউয়ের হাতের রান্নাটা আরো দারুণ হবে। সুযোগ পেয়ে তার মা বলেন, আমি অলরেডি পাত্রী দেখে ফেলেছি, হোয়াটসঅ্যাপে একটি সুন্দর ছবি পাঠিয়েছি, দেখে নিস। সে বলে, মা তুমি জানো না আমাদের অফিসটা আমাকে ছাড়া কতটা অচল? মোবাইল বের করে মায়ের সাথে বৃষ্টির ছবিটি দেখলেই সে থপদা খেয়ে যায়। কোথাও যেন একটা সোল কানেকশন তৈরি হচ্ছে। তার মা বলেন, আমার একটা বৌমা লাগবে। তখন তার কাজিনের বউ বলে উঠে, আমি বলেছিলাম না ভাইয়া ছবিটা দেখে ফিদা হয়ে যাবেন? সে কি বলবে তখন আমতা আমতা করতে থাকে। তার মা বলেন, শ্রাবণের বৃষ্টি কি দারুণ কম্বিনেশন। তার কাজিন বলে, আগামীকাল তোরা মিট করবি। তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। দেন বৃষ্টি বাড়ি ফেরার পর তার বাবা বলেন, হোয়াটসঅ্যাপে তোকে একটা ছবি পাঠিয়েছি। ছেলেটার নাম শ্রাবণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চট্টগ্রামে থাকে। ঢাকায় তার কাজিনের বিয়েতে তার মা তোকে দেখে পছন্দ করেছেন। আগামীকাল ওর সাথে দেখা করে আসবি। আমি লোকেশনটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। বাবা তো এত কিছুই বললেন, কিন্তু বৃষ্টি কোনো কথাই বলছে না। তার মুখের ভাষায় বোঝা যায় কোনো একটা গভীর রহস্য লুকিয়ে আছে। সে কাউকে বলতে চাচ্ছে না। সে বলে, বাবা তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তার বাবা বলেন, নাটক সিনেমায় মেয়েদের কতই রিয়াকশন দেখি, কিন্তু এত বছর ধরে সংসার করে আসছি, কখনো মা আর মেয়ের রিয়াকশনটাই বুঝতে পারিনি। পরের দিন বৃষ্টি শ্রাবণের সাথে দেখা করতে যায়। মাঝপথে একটি ছেলে বলে, আপা আমাকে কয়েকটা টাকা সাহায্য করেন, আমার মা অসুস্থ। বৃষ্টি মনে করে ছেলেটা মিথ্যে বলছে। তখন সে বলে, আমি তোর মা
মাকে দেখতে যাব, নিয়ে যাবি? ছেলেটার সাথে তার বাড়ি গিয়ে দেখে আসলেই তার মা অসুস্থ। সে কয়েক হাজার টাকা দিয়ে আসে। এদিকে শ্রাবণও তাকে ফলো করতে থাকে। তার এরকম উদারতা দেখে শ্রাবণের কাছে বেশ ভালো লাগে। শ্রাবণের তাড়াহুড়ো থাকায় আগামীকাল সে একই জায়গায় একই সময়ে দেখা করতে বলে। এদিকে বৃষ্টিরও ওই দিকে যাওয়ার কারণে কিছুটা লেট হয়ে গিয়েছে। বৃষ্টি বাসায় ফিরে কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে যায়। শ্রাবণের সাথে আজকে দেখা না হওয়ার জন্য নাকি অন্য কোনো কারণে তার এরকমটা হচ্ছে, তা সামনের দিকে হয়তো বা জানতে পারবো। এদিকে শ্রাবণ আবারও বৃষ্টির ছবি দেখতে থাকে। দেন তার মা এসে বলেন, আজকে কি তোর সাথে ওর দেখা হয়েছিল? আর কি বললি ওকে? সে বলে, হ্যাঁ আমাদের দেখা হয়েছে। আর প্রথম দিনে কি সবকিছু বলা যায়, কালকে আবার দেখা করছি। কিছুক্ষণ পর তার কাজিন তার বউ এসে বলেন, আমরা কিন্তু সব জানি আজকে তোমাদের দেখা হয়নি। শ্রাবণ বলে, তুমি কিভাবে জানলে? নেহা বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো, বান্ধবীটা আমার। তারপর শ্রাবণ বলে, হয়তো আমাদের দেখা হয়নি কিন্তু আমি ওকে দেখেছি। নেহা তার হাজবেন্ডকে বলে, কিছু কি বুঝতে পারছো? সে বলে, আমাদের মতো, আমি তোমাকে দেখেছি কিন্তু তুমি আমাকে দেখোনি। দেন বৃষ্টির বাবা এসে বলেন, মা ওর সাথে কি দেখা হয়েছিল? সে বলে, না বাবা, আমাদের দেখা হয়নি, তবে উনার সাথে আমার কথা হয়েছিল আর আমি দেরি করে গিয়েছিলাম, তার জন্য উনি অপেক্ষা করতে পারেননি। আগামীকাল দেখা করবে বলল। তার বাবা বলেন, ঠিক আছে, ওর সাথে দেখা করে আমাকে জানাবি। বাবা চলে যাওয়ার পর বৃষ্টি চুপচাপ বসে থাকে। কিছু একটা যেন তার ভেতরে কুরে কুরে খাচ্ছে। মনের ভিতরে থাকা কথাগুলো যেন স্থিরভাবে জমাট বেঁধে রয়েছে। পরের দিন অফিস শেষ করে দেখো ওই ছেলেটা বেলুন বিক্রি করছে। জানতে চাইলে সে বলে, মানুষের কাছে হাত পাতার চাইতে এগুলি বিক্রি করা অনেক সম্মানের। আপনিই তো শিখিয়েছেন। সারাদিনে সে মাত্র 2টা বেলুন বিক্রি করেছে। তার কথাগুলো বৃষ্টির কাছে অনেক ভালো লাগে। তারপর সে কিছুটা টাকা দিয়ে সবগুলো বেলুন কিনে ফেলে। আবারও বেলুনগুলো ওকে দিয়ে বলে, এখন তুই ওইগুলো বিক্রি করবি। অফিস শেষে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এদিকে রিক্সাও পাওয়া যাচ্ছে না। এট দ্য সেম টাইম শ্রাবণ সেখানে উপস্থিত হয়। সে বলে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দেখলাম, গাড়িও পাবেন না, বরং আমি আপনাকে নামিয়ে দিই। কিন্তু সে তো শ্রাবণকে চিনতেই পারছে না। তারপর শ্রাবণ বলে, কি অদ্ভুত তাই না, যে মানুষটির সাথে আপনার 2 দিন ধরে দেখা করবার কথা তাকেই আপনি চিনতে পারছেন না, তার মানে আপনি আমার ছবিটাও দেখেননি। তখন বৃষ্টি বলে, তার মানে আপনি শ্রাবণ? সে বলে, হ্যাঁ আমি শ্রাবণ। শ্রাবণ বলে, আপনি আমার ছবিটি দেখেননি কেন? বৃষ্টি বলে, আমি তো ভাবলাম সরাসরি আপনাকে দেখে নেব। বাস্তবের মানুষের সাথে ছবির মানুষের তো অনেক পার্থক্যই থাকে। তারপর ছবি দেখে কনফার্ম হয়ে সে গাড়িতে উঠে পড়ে। শ্রাবণ বলে, মানুষকে বিশ্বাস করা কতটা কঠিন তাই না? অথচ সেই মানুষই মানুষের প্রেমে পড়ে যায় খুব অল্প সময়ে। খুব কম সময়ে মানুষ আপন হয়ে যায়। তখন বিশ্বাসের বিষয়টি মাথায় থাকে না। তখন বৃষ্টি কারণটা জানতে চাইলে সে বলে, ছবি দেখে তো কনফার্ম করে নিলেন আমি আসলেই আমি কিনা। তারপর শ্রাবণ বৃষ্টিকে বাসার সামনে নামিয়ে দেয়। সে বৃষ্টিকে বলে, আমি তোমার ব্যাপারে মায়ের সাথে কথা বলেছি, মা তোমার বাবার সাথে দেখা করবেন, তুমি কি বলো? বৃষ্টি বলে, পারিবারিকভাবে যে ডিসিশনটা আসবে তাতে আমার মত আছে। দেন শ্রাবণ বলে, বৃষ্টি আই এম সো লাকি যে তোমার সাথে আমার পরিচয় হয়েছে। সে বৃষ্টিকে নিয়ে কালকে একজনের কাছে দোয়া চাইতে যাবে। তার কথায় বৃষ্টি একটি মিষ্টি হাসি দিয়ে চলে যায়। কিন্তু রাতের বেলা বৃষ্টিকে কাঁদতে দেখা যায়। কিছু তো একটা ক্ষত বৃষ্টি বয়ে বেড়াচ্ছে, যেটা কাউকে বলতেই পারছে না। এদিকে শ্রাবণ বৃষ্টিকে নিয়ে কল্পনায় বাসতে থাকে। তার এই কল্পনা কি বাস্তবে রূপ নিবে নাকি মাঝপথে এর হাত বদল হয়ে যাবে? দেন শ্রাবণের মা কাজিন বৃষ্টিদের বাড়িতে যান। তারা বিয়ের বিষয়ে পাকা কথা বলেন। শ্রাবণের মা বেশি একটা দেরি করতে চাচ্ছেন না, যেহেতু দুজনে সম্মতি দিয়েছেন। তখন বৃষ্টির বাবা বলেন, সবকিছু এত তাড়াহুড়ো করে কিভাবে হয় বেআইন? এখনো তো আমি আমার মেয়েকে কিছু বলতে পারিনি। তখন নেহা বলে, আঙ্কেল ওদের জুটি বেশ ভালো মানাবে। তার কথায় বৃষ্টির বাবা ভরসা করেন। দেন শ্রাবণের মা বৃষ্টির হাতে আংটি পরিয়ে দেন। কিন্তু বৃষ্টির মন খারাপ দেখা যাচ্ছে। তারপর দেখা যায় বৃষ্টি একজনের ছবি দেখছে। হয়তো সেই তার এই মায়াবী হাতে আংটিটি পরানোর কথা ছিল। বৃষ্টি এখন কি করবে? ছবিটি বের করে সে অনেক কান্নাকাটি করে। তারপর দিন শ্রাবণ বৃষ্টিকে নিয়ে তার ফ্রেন্ডের মায়ের কাছে যায়। উনি বলেন, আমি বুঝতে পারছি তুই ওকে কি জন্য এখানে নিয়ে আসছিস। অ্যাকচুয়ালি শ্রাবণ তার বন্ধুর অভাব কখনোই তার মাকে বুঝতে দিবে না এই কথা দিয়েছে। ওনার ছেলে নেহাল তাদের মাঝে নেই। উনি তাদের দোয়া করে দেন। তখনই বৃষ্টি নেহালের ছবি দেখতে পায়। ছবিটির দিকে সে বিভোর হয়ে তাকিয়ে থাকে। সে ফোনের মধ্যে যার ছবি দেখছিল সে হচ্ছে নেহাল। তাদের যে সম্পর্ক ছিল এটা শ্রাবণ জানতো না হয়তো। তারপর শ্রাবণ বলে, বৃষ্টি নেহাল আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বেশ কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে এই আশেপাশের জায়গায়। ছোটবেলা থেকেই আমরা একসাথে ছিলাম। একসাথে এই চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আসছি দুজনে। কিন্তু ও চলে যাওয়ার পর থেকে আন্টি একা হয়ে গিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি
বৃষ্টি গাড়িটি থামাতে বলে। দেয়ালে বৃষ্টি প্লাস নেহাল লেখার জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি কাঁদতে শুরু করে। কারণটা শ্রাবণ জানতে চাইলে সে বলে, আপনি এটা কি করলেন? আমার কত জায়গায় আপনি আঘাত করলেন। এগুলো বললে আপনি হয়তো আগের মতো আমাকে ভালোবাসবেন না। আপনি এটা কি করলেন আমার সাথে? শ্রাবণ বলে, বৃষ্টি আমার সাথে শেয়ার করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর আমাদেরকে বৃষ্টির পূর্বের ভালোবাসার দিনগুলো দেখানো হয়। তার সঙ্গে নেহালের অনেক দিনের সম্পর্ক ছিল। তারা দুজনে অনেক রোমান্টিক বেস্ট সময় পার করেছে। বৃষ্টি নিজের হাতের রান্না করে নিয়ে আসতো নেহালের জন্য। ভার্সিটির ক্যাম্পাসে তারা জমিয়ে আড্ডা দিত। তারপর একদিন তারা কাজী অফিসে বিয়ে করে নেয়। কাজী অফিসের পাশের একটি দেয়ালকে তারা সাক্ষী রাখে তাদের ভালোবাসার নাম দিয়ে। নেহাল 1 তারিখে চাকরিতে জয়েন করবে, 2 তারিখে তারা বিয়ের কথাটা পরিবারের কাছে জানাবে। তারপর বৃষ্টি বাসায় চলে যায়। কিছুক্ষণ পরই এক মর্মান্তিক দুর্ঘটনায় নেহাল ওই ভালোবাসা দিয়ে ভরা দুনিয়াটা বিদায় জানিয়ে ওপারে চলে যায়। তাদের ভালোবাসার পূর্ণতা পেলেও কখনো পূর্ণতার তৃপ্তিটা তারা উপভোগ করতে পারেনি। আর আজই সেই দেয়ালের পাশে বৃষ্টি কান্না করতে করতে তাদের এই সম্পর্কটা শ্রাবণকে বলে। বৃষ্টি বলে, আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে, যাকে ভালোবাসিছি তাকে বিয়ে করেছি, কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরীক্ষা, বিয়ের রাতে আমি বিধবা, এর থেকে কষ্ট কি আর হতে পারে? শ্রাবণ বলে, বৃষ্টি তুমি শুধু তোমার কথাই বললে, আমি সব জানি। এই যে তোমাদের বিয়ের ছবি, তোমাদের বিয়ের পরপরই নেহাল আমাকে জানিয়েছে। নেহাল অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে কথা বলছিল। আমার সাথে কথা বলতে বলতে সেই এই জগৎ থেকে বিদায় নেয়। আমার মা যখন প্রথম তোমার ছবি দেখিয়েছেন, আমি তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম। আমি আর না করিনি। আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বৃষ্টি বলে, আমি তো কখনো নেহালের মতো তোমাকে ভালোবাসতে পারবো না। শ্রাবণ বলে, আমি সেটাও চাই না বৃষ্টি, কিন্তু আমার বন্ধুর জন্য তোমাকে ভালোবাসতে চাই। আমি চাই না তুমি আমার হাত ধরো, কিন্তু যখন তোমার ইচ্ছে হবে তখনই ধরতে পারো। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন তোমার ইচ্ছে হবে তখনই আমাকে ভালোবাসো, কিন্তু তারপরও চাই না তুমি অন্য কারো হও, কারণ আমি জানি আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না। এই বলে শ্রাবণ চলে যেতে চাইলে বৃষ্টি হাতটাই বাড়িয়ে শ্রাবণকে ধরে রাখে। বৃষ্টি বলে, আমি আর একা একা পথ চলতে পারছি না, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলেন প্লিজ। শ্রাবণ তার হাত দুটিও বৃষ্টির দিকে বাড়িয়ে দেয়। আর এখানেই তাদের তিনজনের ভালোবাসার পূর্ণতা ঘটে। ভিডিওটি কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন কিছুর জন্য অপেক্ষা করে আমাদের পাশে থাকবেন প্লিজ।